শুধু বাংলাদেশেই নয়, গোটা বিশ্বের অন্যতম এক বৃহৎ দৃষ্টিনন্দন মসজিদ প্রকল্পের নাম 201 গম্বুজ মসজিদ। এই অনন্য স্থাপত্য কীর্তি বাংলাদেশকে বিশ্ব দরবারে সম্মানিত স্থানে অধিষ্ঠিত করেছে। প্রিয় ভিউয়ার্স, এই মুহূর্তে আপনারা যে মসজিদটি দেখতে পাচ্ছেন, স্ক্রিনে যে মসজিদটি দেখতে পাচ্ছেন, এটি 201 গম্বুজ মসজিদ। আমি ঝিনাই নদীর পাড়ে দাঁড়িয়ে এই ভিডিওটি করছিলাম, আপনাদের সামনে উপস্থাপন করছি বিস্তারিতভাবে এই 201 গম্বুজ মসজিদটি। প্রিয় ভিউয়ার্স, বাংলাদেশের টাঙ্গাইল জেলার গোপালপুর উপজেলার অন্তর্গত নগদা শিমলা ইউনিয়নের দক্ষিণ পাথালিয়া গ্রামে এক প্রত্যন্ত স্থানে ঝিনাই নদীর কূল ঘেঁষে তৈরি করা হয়েছে এই বিশাল প্রকল্পটি। ঢাকা থেকে এই স্থাপনাটির দূরত্ব 150 কিলোমিটার। ঢাকা থেকে কেউ আসতে চাইলে ট্রেনে বা বাসে টাঙ্গাইলে আসতে হবে। টাঙ্গাইল থেকে আরও 50 কিলোমিটার দূরে আলোচ্য স্থাপনাটিতে সিএনজিতে যাওয়া যায়। এছাড়া গোপালপুর উপজেলা হতে 60 কিলোমিটার দূরে ব্যাটারি চালিত অটোরিকশাতেও যাওয়ার ব্যবস্থা রয়েছে। একই দিনে আপনারা যদি ঢাকায় ফিরতে না চান, তাহলে নিকটস্থ যমুনা বা এলেঙ্গা রিসোর্টে, ভিআইপি রিসোর্টে রাত্রি যাপন করতে পারেন। তাছাড়া স্বল্প মূল্যে বিভিন্ন মানের হোটেলের ব্যবস্থা এলেঙ্গা বা টাঙ্গাইল শহরে রয়েছে। প্রিয় ভিউয়ার্স, চলুন এবার এই স্থাপনা সম্পর্কে আমরা বিস্তারিত জানি। প্রায় 15 বিঘা জমির উপরে নির্মিত এই বিশাল মসজিদ কমপ্লেক্সে শুধু মসজিদ ভবনই নয়, আরও রয়েছে দুস্থ নারীদের বিনামূল্যে চিকিৎসার জন্য হাসপাতাল, বৃদ্ধাশ্রম, এতিমখানা, দুস্থ মুক্তিযোদ্ধা ও তাদের পরিবারবর্গের পুনর্বাসনের ব্যবস্থা। এমনকি মানুষ মারা গেলে লাশ রাখার জন্যও রয়েছে হিমাগার। মূল মসজিদ ভবনটি বর্গাকৃতি, 144 ফিট বাই 144 ফিট, এবং দোতলা এই মসজিদটিতে ধারণ ক্ষমতা বলা হয়ে থাকে 15,000 জন এখানে নামাজ আদায় করতে পারবেন একত্রে। এই মসজিদের 200 গম্বুজের উচ্চতা হলো প্রত্যেকটি 17 ফিট করে। মাঝখানে যে বড় গম্বুজটি রয়েছে, এটির উচ্চতা 81 ফিট। 4 কোণায় শোভিত আছে 4টি বিশাল মিনার, এগুলি প্রত্যেকটি 101 ফিট করে উচ্চ। এর অতিরিক্ত আরও 4টি মিনার রয়েছে, যেগুলো প্রতিটি 81 ফিট উচ্চতা বিশিষ্ট। উল্লেখ্য, 8টি মিনারের অতিরিক্ত যে মূল মিনারটি প্রস্তাবনা রয়েছে, সেটি 451 ফিট উচ্চতা হবে। প্রিয় ভিউয়ার্স, আপনারা এবার মসজিদের ভিতরের অংশ দেখতে পাচ্ছেন। এখানে কালো পর্দা দিয়ে ভাগ করে দেয়া হয়েছে। ডান পাশে মহিলাদের নামাজ ও ইবাদত করার ব্যবস্থা রয়েছে, বাঁ পাশে পুরুষদের ব্যবস্থা রয়েছে। ছোট ছোট মিনারগুলোর ভিতর দিয়ে দেখা যাচ্ছে, তার সৌন্দর্য বর্ণনা করে শেষ করা যাবে না। এই অঞ্চলের বিশিষ্ট মুক্তিযোদ্ধা মোহাম্মদ রফিকুল ইসলাম এই মসজিদটির প্রধান রূপকার। তার স্বপ্ন ছিল এরকম একটি প্রতিষ্ঠান তিনি গড়ে তুলবেন। আল্লাহ তাআলা তাকে সেই সামর্থ্য দিয়েছেন। আমি মোহাম্মদ হুমায়ুন কবির, 201 গম্বুজ মসজিদ, দক্ষিণ পাথালিয়া জামে মসজিদ, বীর মুক্তিযোদ্ধা রফিকুল ইসলাম কল্যাণ ট্রাস্ট পরিচালিত এই মসজিদের পরিচালনার দায়িত্বে আছি। আর এই মসজিদটি মূলত উদ্যোক্তা হচ্ছেন বীর মুক্তিযোদ্ধা রফিকুল ইসলাম, যিনি আমার শ্রদ্ধেয় বড় ভাই। বর্তমানে এটি একটি ট্রাস্টি বোর্ডের মাধ্যমে প্রকল্পটি পরিচালিত হচ্ছে।
2013 সালের 13ই জানুয়ারি মুক্তিযোদ্ধা রফিকুল ইসলামের মা প্রকল্পটির উদ্বোধন করেছেন। অদ্যাবধি যদিও কাজটি শেষ হয়নি। এই প্রকল্পে নিজস্ব তহবিল ছাড়াও দেশ বিদেশের ধনাঢ্য ব্যক্তিবর্গের আর্থিক সাহায্য রয়েছে। এছাড়া এলাকার জনগণ জমি ও নিয়মিত আর্থিক সহায়তা দানের মাধ্যমে এই বিশাল কর্মযজ্ঞটি সম্পাদন করে যাচ্ছেন। মূলত দ্বিতীয় তলার নির্মাণ ও ডেকোরেশনের কার্যক্রম সম্পন্ন হলেও নিচতলা কিন্তু এখনও শেষ হয়নি। দেয়াল ও অন্যান্য নির্মাণ কাজ বাকি রয়েছে। শুল্কমুক্তভাবে বিভিন্ন দেশ থেকে মূল্যবান মার্বেল পাথর ও অন্যান্য সামগ্রী এনে মসজিদের নির্মাণ ও সৌন্দর্য বর্ধনের কাজে ব্যবহার করা হয়েছে। দেখতে পাচ্ছেন মিম্বরের আশেপাশে এলাকা কি সুন্দর করে শোভিত করা হয়েছে মার্বেল পাথর ও মূল্যবান বিভিন্ন রঙের পাথর দিয়ে। প্রিয় ভিউয়ার্স, বলা হয়ে থাকে মসজিদটির প্রধান ফটক তৈরিতে ব্যয় হয়েছে প্রায় 50 মণ পিতল। এ বিষয়ে আমার একটু কৌতূহল ছিল, জানার চেষ্টা করেছিলাম। সংশ্লিষ্ট ব্যক্তিবর্গের কাছ থেকে সুনির্দিষ্ট কোনো তথ্য না পাওয়ায় আপনাদেরকে জানাতে পারছি না। মসজিদের দেয়াল জুড়ে নানা রঙের কারুকার্য অত্যন্ত দৃষ্টিনন্দন বলাই বাহুল্য। বৈচিত্র্যময় পাথর, টাইলস আর আর্কিটেকচারাল নকশা ও ডিজাইনের মাধ্যমে অভ্যন্তরীণ সৌন্দর্যকে অনেক গুণ বাড়িয়ে দিয়েছে। এই মসজিদের দেয়ালে টাইলসে লেখা আছে পূর্ণ কোরআন শরীফ ও আল্লাহ তাআলার 99টি পবিত্র নাম। প্রিয় ভিউয়ার্স, এই মুহূর্তে আমি আপনাদেরকে দেখাচ্ছি মসজিদের গম্বুজগুলো। এটা প্রধান গম্বুজ, 201টি গম্বুজের 201তম গম্বুজ, সর্ববৃহৎ গম্বুজগুলি। অন্যান্য ছোট গম্বুজগুলো পাশাপাশি সব একই ডিজাইনে একইভাবে সাজানো রয়েছে। যে খাঁজগুলো দেখতে পাচ্ছেন ছাদে, এগুলো প্রত্যেকটাই একটি গম্বুজের ভিতরের দৃশ্য। এই যে মূল গম্বুজটি দেখতে পাচ্ছেন, তার ভিতরের ডিজাইনটা যেভাবে দেখা যাচ্ছে, এই ডোমটা সুন্দরভাবে এইভাবে ডিজাইন করা হয়েছে। নিচের থেকে উপরের দিকে তাকালে দেখতে পাওয়া যায়। এটা মসজিদের সামনের অংশ, সামনের দরজা। সেখান দিয়ে আমরা ছাদে উঠে আসলাম। মসজিদের ছাদে যেখানে গম্বুজগুলো মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে, চারপাশে 4টি মিনার, তার মাঝখানে আরও 2টি করে আরও 4টি মিনার। এই যে এটি হলো মসজিদের দক্ষিণ পাশের মিনারটি। দক্ষিণ পাশের সেই বড় মিনারটি তৈরি করার জন্যে পাইলিং করে রাখা অংশটা দেখানো হলো। এটা হলো মসজিদের ছাদের ভিউ, আপনারা দেখতে পাচ্ছেন। এরপর আমরা সিঁড়ি দিয়ে একটু মিনারের ভিতর দিয়ে বেয়ে উপরে উঠবো আপনাদেরকে ওভারঅল ভিউটি দেখানোর জন্য। প্রিয় ভিউয়ার্স, এই যে 201 গম্বুজ মসজিদটি আপনারা দেখতে পাচ্ছেন, এটি শুধু একটি ধর্মীয় স্থাপনাই নয়, বরং এটি কিন্তু ইসলামের সৌন্দর্য, ঐতিহ্য ও দানশীলতার একটি অনন্য উদাহরণ। সন্দেহ নেই, ব্যক্তি উদ্যোগে যে প্রচেষ্টা শুরু হয়েছিল তা সর্বজনীনভাবে এখন সম্মিলিত প্রচেষ্টার একটা উজ্জ্বল উদাহরণ হয়ে রয়েছে। এই ব্যক্তি উদ্যোগে যে কার্যক্রমটি শুরু হয়েছিল তা এখন সম্মিলিতভাবে সুন্দরভাবে এগিয়ে যাচ্ছে। এটা আমাদের একটা গর্ব এবং
একত্রিত থাকার একটা নিদর্শন আমি বলবো। আন্তর্জাতিকভাবে বাংলাদেশকে এই মসজিদটি, এই স্থাপনাটি বিশেষত মুসলিম বিশ্বে এক অনন্য উচ্চতায় তুলে ধরেছে বাংলাদেশকে। আপনারা ছাদের উপর থেকে যে ভিউটি দেখতে পাচ্ছেন এখন, মিনারগুলোকে এইভাবে দেখা যায় উপর থেকে। যাই হোক, আসুন আমরা এই জাতীয় মহতী উদ্যোগকে ব্যাপকভাবে সমর্থন করে আমাদের ধর্ম ও সংস্কৃতিকে সমুন্নত করি। প্রিয় ভিউয়ার্স, আজ এই পর্যন্তই। উপস্থাপনাটি আপনাদের যদি এতটুকুন ভালো লেগে থাকে তাহলে ফলো, সাবস্ক্রাইব, শেয়ার করে আপনারা আমার পাশে থাকবেন, এটাই আপনাদের কাছে আমার একান্ত প্রত্যাশা। ইউটিউব ও ফেসবুক পেজে এটি আপলোড করা থাকবে। আপনাদের সহযোগিতা একান্ত কাম্য। ধন্যবাদ।